অবশেষে ঘোষণা এলো জাতীয় নবম পে স্কেল বাস্তবায়ন। ১৩ গ্রেডে নতুন কাঠামো, সব ভাতা কার্যকর, সরকারি চাকরিজীবীদের মুখে হাসি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য এসেছে সেই প্রতীক্ষিত দিন। আজ থেকেই কার্যকর হচ্ছে জাতীয় নবম পে স্কেল। বন্ধুরা, আজকের ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলে যায়, তাই যারা সরকারি চাকরিজীবী আছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং মূল আলোচনা যাবার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার যৌথ উদ্যোগে আজ যমুনা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক ঐতিহাসিক প্রেস বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান, প্রশাসন সচিব, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং সামরিক প্রশাসনের সদস্যরা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য আজ আমি সুখবর দিচ্ছি। আর নয় অপেক্ষা, আর নয় আন্দোলন, আজ থেকেই জাতীয় নবম পে স্কেল কার্যকর হল। অর্থ উপদেষ্টা জানান, দেশের অর্থনীতি এখন স্থিতিশীল, তাই সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। পে কমিশনের চেয়ারম্যান বলেন, নতুন কাঠামো এমনভাবে সাজানো হয়েছে যাতে কর্মচারীরা সম্মান ও স্থিতি পান এবং অর্থনীতিতেও ভারসাম্য বজায় থাকে। অবশেষে সর্বসম্মতভাবে গৃহীত হয় 1:4 অনুপাতে ১৩ গ্রেডের নবম পে স্কেল কাঠামো। নবম পে স্কেলের কাঠামো: মোট গ্রেড ১৩টি, সর্বনিম্ন বেতন ৩২,০০০ টাকা, সর্বোচ্চ বেতন ১,৫৬,০০০ টাকা, বেতন অনুপাত 1:4, ইনক্রিমেন্ট হার বার্ষিক ৫%, কার্যকর তারিখ ১৫ নভেম্বর ২০২৫, প্রথম বেতন প্রদান জানুয়ারি ২০২৬। প্রধান উপদেষ্টা বলেন, এই কাঠামো শুধু একটি বেতন ব্যবস্থা নয়, এটি কর্মচারীদের জীবনে স্থিতিশীলতা ও মর্যাদার প্রতীক। চিকিৎসা ভাতা ৩,৫০০ টাকা, বাড়ি ভাড়া মূল বেতনের ৫০%, রাজধানীতে ৬০%, যাতায়াত ভাতা ৩,০০০ টাকা, শিক্ষা সহায়তা ভাতা প্রতি সন্তান প্রতি মাসে ১,৫০০ টাকা, উৎসব ভাতা বছরে ২ বার মূল বেতনের সমান, দুর্যোগ সহায়তা ভাতা বছরে একবার ৫,০০০ টাকা, দায়িত্ব ভাতা ১২০০ থেকে ৩,০০০ টাকা, প্রশিক্ষণ ভাতা প্রতি কোর্সে সর্বোচ্চ ৫,০০০ টাকা। অর্থ উপদেষ্টা জানান, এই ভাতাগুলো কর্মদক্ষতা ও সেবার মান বৃদ্ধিতে সহায়ক হবে। বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়, শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসন খাতে কর্মপরিবেশ উন্নয়নে অতিরিক্ত প্রণোদনা চালু করা হবে। প্রধান উপদেষ্টা বলেন, সরকারি দপ্তরগুলো যেন সেবার কেন্দ্র হয়, জনগণ যেন হাসি মুখে সেখানে যায়, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত। সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৭০,০০০ কোটি টাকা বার্ষিক, তবে এর সুফল দীর্ঘমেয়াদে দেশের উৎপাদনশীলতা বাড়াবে। ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে উচ্ছ্বাসের বন্যা। শিক্ষক, পুলিশ, ডাক্তার, প্রশাসনিক কর্মকর্তা সবাই বলছেন, অবশেষে প্রাপ্য সম্মান পেলাম। পে কমিশনের চেয়ারম্যান জানান, আগামী বছর থেকে কর্মদক্ষতার ভিত্তিতে ইনক্রিমেন্ট ও পদোন্নতির ব্যবস্থা চালু হবে। অবশেষে বলা যায়, আজকের এই ঘোষণা শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটি জাতীয় প্রশাসনের ইতিহাসে এক নতুন অধ্যায়। প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের সরকারি সেবায় যুক্ত লাখ মানুষের মুখে আজ ফুটেছে সন্তুষ্টির হাসি। আজকের এই সিদ্ধান্তে চাকরিজীবীরা পেলেন মর্যাদা, স্থিতি আর নতুন আশার দিগন্ত। আপনারা দেখছিলেন নিউজের দুনিয়া। লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যাতে দেশের প্রতিটি বড় ঘোষণার খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।